সমস্ত আলেমেরা চলে যাবে আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন আল্লাহ পাক আপনাকে এত বড় জ্ঞানী করে দিলেন আপনি এত বড় হাদিসের ইমাম হয়ে গেলেন মুহাদ্দিস হয়ে গেলেন ফকিহ হয়ে গেলেন মুফাসসির হয়ে গেলেন আল্লাহ পাকের ওলি আপনি কেন ফকির সাহেবের কাছে বসে নেন হযরতে বিশারের দরবারে বসলেন হযরতে বিশার আপনার কাছে কি বসে থাকবে আপনি কেন ইনার কাছে বসে গেলেন আল্লাহর ওলি চার ইমামে নাকিমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন ও সমস্ত আলেম উলামা গণ আমি আহমদ ইবনে হাম্বল জাহির ইলম শিখেছি দুনিয়ার ইলম শিখেছি আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারি না হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ পাকে অর্জন করেছেন আল্লাহ পাকে কিভাবে পেলেন আমি আহমদ ইবনে হাম্বল ওটা শিখবো বলে ওনার দরবারে বসে আছি জনে মনুন সুবহান আর একটু জনে মনুন সুবহান আল্লাহ কিভাবে পেলে ওটা শিখতে আমি ওনার দরবারে এসেছি আল্লাহকে কিভাবে খুশি করেছে বিশাল আল হাফিজ কাল এই জন্য কে যিনি মাথায় টুপিও পরতেন না পায়ে জুতো দিতেন না হাফি বিশাল আল হাফিজ রাহমাতুল্লাহ হযরতে মাথা খোলা পা আগলা রাস্তায় হেঁটে হেঁটে যায় কাগজের চিরকুট পেলেন ওটা তুললেন খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন না সুবহানাল্লাহ জীবন তৈরি করেছে কিভাবে আল্লাহু আকবার মহিলাগুলোকে সাফ করে নেশা করতে নোংরা জায়গায় যেতে শরাবের আড্ডা হযরত বিশর রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম 4 দিরহাম বার করে 1 দিরহাম রেখে এই 4 দিরহাম লে বাজারে গিয়ে রেশমি কাপড় কিনেছে কস্তুরি আতর আর একটু গোলাপ পানি কিনে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে আগে গোলাপ পানিতে ভালো করে ধুয়েছে রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি মাকে সম্মান করে আদবে চুমা দিয়ে রেখে দিয়েছে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি তোমার জীবনের গুনাহগুলিকে সব maaf করে দিলাম বলো সুবহানাল্লাহ তুমি আমার নামকে খুশবুদার করেছো আমি আল্লাহ তোমার নাম খুশবুদার করে দিলাম এত বড় ওলি যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেল বিশর আল হাফিজ রাহমাতুল্লাহ জুমার দিন নামাজ পড়ে বাদাল জুমা পড়লেন না জুম্মার পরে নামাজগুলো পড়লেন না তাড়াহুড়ো করে মসজিদ থেকে বার হয়ে গেলেন একজন মানুষ হুজুরকে ফলো করছে আমি প্রায় দেখি নামাজ পড়তে ভালো হয়ে যায় ব্যাপারটা কি এত বড় সবাই বলে যুগ শ্রেষ্ঠ ওলি যাই পিছনে গিয়ে দেখছেন হুজুর একটা কাবাবের দোকান থেকে কাবাব কিনলেন লোকটা বলছে ও নামাজ পড়তে পড়তে মনে হয় মনে কাবাব খাবার শখ হয়েছে বাকি নামাজ আর পড়ে না বার হয়ে কাবাব কিনেছে দেখি কি হয় বেশ কিছু আগে গিয়ে নরম রুটি কিনেছে ও তাহলে রুটি দিয়ে কাবাব খাবে যাই দেখি কি হয় হুজুর হেঁটে 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 একটু জঙ্গল বন পাড়া পরে ঢুকে গেছে ও বাবা আবার লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে পিছনে যাচ্ছেন গিয়ে দেখছেন কিছুটা গিয়ে একটা জীর্ণ শীর্ণ বাড়ি পুরাতন হযরত বিশর আল হাফিজ রাহমাতুল্লাহ ওই বাড়ির মধ্যে ঢুকে গেলেন উনিও নিয়েছে গিয়ে দেখছেন একটা জাইফা মানুষ কমজোর জাইফ একজন কমজোর মানুষ হুজুর ওনাকে উঠে বসায় বসিয়ে নরম রুটি ছিঁড়ে ছিঁড়ে কাবাব দিয়ে ওই মানুষটাকে খাওয়াচ্ছেন বাবা আপনি কাবাব খাবেন বলেছিলেন আসতে দেরি হয়ে গেল আপনি তো জানেন জুমার দিন আমার আসতে একটু দেরি হয় তাই আমি নামাজটা জুম্মা পড়ে এসেছি বাকি নামাজ এখন পড়া হয়নি দেরি হয়ে গেছে মাফ করে দেন আমাকে ওই জাইফ কমজোর মানুষটি বলছে এই বিশাল আজ 14 বছর হয়ে গেল প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে খাইয়ে যাও আর কদিন আমার খেদমত করবে 14 বছর
এইভাবে তুমি আমাকে খাওয়াচ্ছ। জোরে বলা গেল না? 14 বছর বিশের হাফি হুজুরকে ওই গরিবের, ওই অসহায়, ওই কমজোরটার মেহনত করে খাওয়াচ্ছে। কি জীবন তৈরি করেছেন আল্লাহর ওলিরা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন, فلما دخل النبي صلى الله عليه وسلم مسجد الاقصى فلما যখন دخل النبي دخل يدخل মানে প্রবেশ করে, যখন আমাদের নবী প্রবেশ করে কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন। ফালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আল্লাহর রাসূল বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলবেন না। বাইতুল মুকাদ্দাসে এমন একটা জায়গা নাই যেখানে নবীরা নামাজ পড়ে। আল্লাহ পাকের এমন একজন নবী নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন। জোরে বলো। সেই নবীর ভালোবাসায় মহব্বত এসেছে, ঈমানকে মজবুত করে। দাবি করলে হয় না মানে। মদ খাওয়া, সুদ খাওয়া, তাস খেলা, লটারি কাটা, জুয়া খেলা, মিথ্যা বলা, গান শোনা, নোংরামি কাজ করা, এগুলি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করানো, কষ্ট দেওয়া। একটু হ্যাঁ গো দেন, খুশি করানো কষ্ট দিয়া। জোরে বলে, সত্যি কষ্ট দেওয়া। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। শুধু আল্লাহ ওদের উপর লানাত দেন না, তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বললেন না নাউযুবিল্লাহ। মনটাকে ভালো করে মানবে, মানার মতন মানে। এরা আমার নবীর মাকামই বোঝে না। আল্লাহ পাক কিন্তু বলেননি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, শুধু আমাকে নয়, যারা আমার বন্ধুকে দুঃখ দেবে। নবীর মাকামই বোঝে না। আল্লাহ নবী দিনের খিদমত করেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। মক্কা কাফির গুলো মানে না, মক্কা বেদিন গুলি মানলো না। আল্লাহ নবীর বিরুদ্ধে চালানো শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে বাধা দিতে পারে না। কাফেরদের আশ্রয়ের একটা জায়গা ছিল, কাফেরদের মিটিং করার জায়গা ছিল। জায়গাটার নাম কোনো দারুন নাদুয়া, জায়গাটার নাম কোনো দারুন নাদুয়া। এই দারুন নাদুয়ায় বসে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে মিটিং করে, আল্লাহ নবীর বিরুদ্ধে চালন করে। আল্লাহ নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না, আল্লাহ নবীকে কাবা শরীফে যেতে দেবে না। 4টে নিয়ম করে দিল। 1 নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি ছেলে কি মেয়ে আল্লাহ কাবায় যেতে গেলে উলঙ্গ হতে পারে, কি বাচ্চা কি বড়, কি ছোট কি বড়, ছেলে মেয়ে যে হোক না কেন কাবা শরীফে যেতে গেলে উলঙ্গ হতে পারে। 2 নম্বর নিয়ম, কাবা শরীফ তাওয়াফ করতে গেলে নেচে নেচে তাওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, কাবা শরীফ তাওয়াফ করতে গেলে গান মনে মনে তাওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, কাবা শরীফ তাওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তাওয়াফ করতে হবে। ও তোমাকে 4টে নিয়ম করে আল্লাহ কাবা শরীফের বাইরে রেখে দিল, কাবা শরীফের সীমানার বাইরে করে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। আল্লাহ নবী আল্লাহ কাবা শরীফের মধ্যে গিয়ে আল্লাহ নবী ইবাদত করা করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 4টে নিয়ম করেছে। 1 নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বড় যেই হয় উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ বলে। ও
ওদের কোনো লজ্জা নাই। বেঈমান কাফের মুশরিক বেদিন ওদের লজ্জা নাই। ইহুদি লজ্জা নাই। ইহুদি হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নির্লজ্জা বিহায়া। এডুকেটেড শিক্ষিত সমাজ নেটে খুলে দেখবে, নেটে সার্চ করবেন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে সেনাদের মধ্যে সবথেকে জঘন্য সেনা হলো ইসরায়েলের। 100 জন যদি মহিলা 100 জন থাকে সেনার মধ্যে, তার মধ্যে 99 জন পতিতালয়ের কর্মের মধ্যে জড়িয়ে আছে। পতিতালয় শরীর বিক্রি করে, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দেখছেন না এই কাফেরগুলো ইসরায়েলে প্যালেস্টাইনের উপর, গাজার উপর, সিরিয়ার উপর, লেবাননের উপর কিভাবে হামলা চালাচ্ছে দেখেন না আপনারা। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য নোংরা ইসরায়েল, সবথেকে জঘন্য হলো ওরা। লজ্জা বলে কোনো জিনিস নাই। নেটে সার্চ করে দেখবেন পৃথিবীর মধ্যে নোংরা কাজে সবথেকে বেশি ওরা জড়িয়ে। বলুন আস্তাগফিরুল্লাহ। কাফেরদের লজ্জা নাই, তারপরও দুঃখ লাগে আমাদের বাড়ির কিছু কিছু ভাই সমাজে এদের দেখে দেখে শিখেছে। মেন রোডের গায়ে, গ্রামের মেন রাস্তার গায়ে ছোট্ট ছোট্ট প্যান্ট পরে গোসল করে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওই রাস্তাতে বয়স্কা মাটা হেঁটে হেঁটে যায়, বয়স্কা মা লজ্জায় মাটা দাঁতে কাপড় দিয়ে চিপে ধরেছে। কি ছেলে রে বাবা, রাস্তার গায়ে কিভাবে লাইছে। ওই রাস্তা থেকে আমাদের বাড়ির বোনগুলি হেঁটে হেঁটে যায়, যুবতী বোনগুলি, ছেলেগুলো কিছু মনে হয় না, হাসে। তার মানে কি নাই বলেন তো, ছেলেগুলি লজ্জা নাই। দেখবে আমাদের বাড়ির রাস্তার গায়ে কিছু কিছু ভাই আছে ছোট্ট ছোট্ট কাপড় পরে। আস্তাগফিরুল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী বুঝাতে চাইনি গরিবের বাড়ি তো পাথর লাগানো গোসলখানা আছে না, গরিব মানুষ, তা বলে অসভ্য হবেন কেন? আমি এখানে গরিব বড় লোক বলে বলি, অসভ্য যারা হয় গরিব বড় লোক বলে নয়, সবের মধ্যেই হয়। ঠিক বলছে না ভুল বলছে? আপনি বড় কাপড় পরে, গরিব মানুষ কাপড়টার উপর আর গামছা জড়িয়ে নেয়, ছোট্ট পাড়া প্যান্ট পরেই তো গোসল করছে। গামছাটাও কি আপনার নাই? পৃথিবীর মধ্যে এরকম গরিব নাই। বর্তমান যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি, ওদের ব্যাংকের বইটা চেক করে দেখবেন 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ ওদের ব্যাংকে আছে। মিলিয়ে নেবেন সত্যি কি মিথ্যা বলছে। গত কয়েক বছর আগে আমেরিকার কোন এক রাস্তার সাবওয়ে, মানে উপরের রাস্তার নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা, সাবওয়ের নিচে একটা ভিখারি বসে বসে ভিক্ষা করতো। নেটে ভাইরাল হয়েছিল খবরটা। আমেরিকায় সাবওয়ের মধ্যে ভিক্ষা করতো, বেচারি মারা গেল। সমস্ত কিছু সার্চ করে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের মতন জায়গায় ওই মানুষটার একটা না দুটো ফ্ল্যাট কিনা আছে। সাবওয়ের নিচে ভিক্ষা করতো। ও ভিখারি নয়, ওর কাছে আমরাই ভিখারি। কথা বলে না? সমাজে যারা ভিক্ষা করে ওনাদের ব্যাংকে খুঁজে দেখবেন 50,000, 70,000, 1 লাখ টাকা ব্যাংকে পাবেন। গামছা কিনার টাকা নাই সমাজে, এরকম লোক নাই বললেই চলে। চলে নয় কি নাই? ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা না, ঈমানের একটা অংশ তার কম হয়ে গেল। আমাদের বাড়ি কিছু মেয়ে দেখবেন, মেয়ে রাস্তায় ঘুরে মাথায় কাপড় দেয় না, শরীর খুলে দেখিয়ে ঘুরছে। সানাউল্লাহ সিদ্দিকী ভাবছেন হাসাতে এসেছে। ফাজলামি জায়গা এটা নয়, নিজের অন্যায়গুলো বুঝে শুনে সংশোধন হবার জন্য এসে বসেছে এখানে। কথা ঠিক না ভুল বলছি? রসিকতা করার জায়গা নয়। এখন তো জলসায় গোপাল ভাঁড়ের থেকে বেশি হাসি চলছে। এত জঘন্য ভাষা ইউজ হচ্ছে যে কোনো জলসার জন্য কাম্য নয়। বিরোধী করতে হবে। ফুরফুরা শরীফের হুজুররা ওই ওয়াজ করে না, যা শুরু করেছো তোমরা জবানের লাগাম লাগাও, জবানের লাগাম লাগাও, আল্লাহকে ভয় করো। ইসলাম
আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। কথা ঠিক না বলবো? ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আধুনিক হন, অসভ্য হবে। জলসায় বসে এমন এমন কিছু কিছু ভাষা, এখানে কত মুরব্বী মানুষ আছেন আমার আব্বাজানের বয়সে, আমি তাদের কাছে ছেলের মতো জবানের ভাষায় লাগাম লাগাতে হবে। একই বিষয়ে একই অঙ্গের কয়েকটা নাম হয়, সব থেকে টপ র্যাঙ্কের নামটা বলতে হবে, যেই ভাষায় বললে লজ্জা লাগবে না। কথা ঠিক না? আমাদের শরীরের অনেক অঙ্গ আছে, হাত আছে, পা আছে, নখ আছে, দাঁত আছে, চুল আছে, কান আছে, ঠোঁট আছে, আগল আছে, পা আছে, আবার শরীরের কিছু এমন অঙ্গ আছে যার নাম আমি এইভাবে নিতে পারবো না। কথা ঠিক না? বল, লজ্জা লাগবে, শরম লাগবে। কিছু কিছু অঙ্গ আছে বন্ধুদের কাছে বলতেও লজ্জা লাগে, কিছু কিছু অঙ্গ বন্ধুদের কাছে বলতেও লজ্জা লাগে, আছে না? না, কথা বলে না আমার ভাইয়েরা, বাচ্চাদের বাড়ির সমাজের কিছু মেয়ে আছে যারা, সমাজের কিছু এমন মেয়ে আছে যারা কাপড়টাও ঠিক মতন গায়ে দেয় না। জলসা মাহফিল গুলো এখন জাহান্নাম আর কারখানা তৈরি করছে কিছু কিছু মহিলা। লাভ করছেন আপনারা? জলসায় নাগরদোলনা বসে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জলসায় জাম্পিং বসছে, জাম্পিং বললে বলে বাচ্চাদের শখ, তারা টিভি লাগিয়ে গানটাও চালিয়ে দাও, বাচ্চারা ওটাও শখ করে। কথা বলে না, বাচ্চারা তো ওটাও শখ করে, টিভি লাগিয়ে ভিডিও গেম খুলে দেন, বাচ্চারা ওটাও শখ করে না, খুলে দেন, বাচ্চারা ওটাও শখ করে। মেলায় সেই ঘুরনি নাম্বার বলে, আবার সব এমন কি সব দেয়, ছোঁড়ে এমন করে, ওটাও বাচ্চারা শখ করে দেন, ছোঁড়ে কত কি পরে, ওর মধ্যে রিং রিং ছোঁড়ে। কথা বলে না, জলসে বসিয়ে দেন, বাচ্চাদের শখগুলি বসাবেন না। শখ করলেই বসাতে হবে, কে বলল? জবাব কিন্তু আপনাকে আমাকে আল্লাহ দরবারে অত সহজ হয়নি। মাসুম বাচ্চার জ্ঞান হয়নি কোনটা হারাম আর কোনটা আমার আপনার হয়েছে, কোনটা হারাম আর কোনটা হালাল। ঠিক না ভুল বলছি? এগুলো বলাতে রাগ করছেন আপনারা? কে বলবে ভাই বলেন? জলসাগুলো যদি এরকম জাহান্নাম আর কারখানা তৈরি হয়, কে বলবে আমাকে বলে? জলসা দিয়েছে গুনাহ কিনতে নয়, সওয়াব কিনতে। জলসা দিয়েছি গুনাহ কিনতে নয়, শরীয়তের বিধান শিখতে। জলসা দিয়েছি চরিত্র খারাপ করতে নয়, চরিত্রটাকে ভালো করতে। সেখানেও যদি শরীয়তের বাইরের কিছু হয়, যাবো কোথা আমাকে বলেন আপনারা? হাত জোর করে বলে আমার কথায় কেউ দুঃখ নেবেন, আমি কাউকে দুঃখ, আমি তো আপনার ভাই, শত্রু নয়। আপনি তো আমার ভাই, শত্রু নয়। আমি আপনার পীরের বাচ্চা, আপনারা আমার পীরের মুরিদ, আমার পীর ভাই, আমি শত্রু নয়, আপনি আমার শত্রু নয়। ভালো হব কবে হবে বলেন আপনি? জলসা কমিটির কাছে আমার হাত জোর, শুধু আজকে সোনাটিকিরা এই এলাকায় নয়, সমস্ত কমিটির কাছে আমার অনুরোধ, জলসায় নাগরদোলনা বসতে দেবেন না, জলসায় জাম্পিং বসতে দেবেন না। জানেন জলসায় মূর্তি বিক্রি হচ্ছে, জানেন জলসায় পুতুল বিক্রি হচ্ছে, পুতুল। আমাকে বলেন আপনারা? আল্লাহর দরবারে কিন্তু জবাব আমাদের দিতে হবে, বাচ্চাগুলি দেবে না। দোকানদার বসবে, তার বিক্রি হবে। আমি বলিনি গরিবটাকে তুলে দেয়, জলসায় ওসিলায় তারও বিক্রি হয়, সেও গরিব, যাবে কোথাও? আমাদেরই তো ভাই। তা বলে এই নয়, তাকে হারাম জিনিস বিক্রি করার সুযোগ আমরা দিয়ে দেবো। হাত জোর করে বলি, জলসা কমিটি যারা আছে, যারা মিডিয়াতে পরে দেখবেন, এগুলো বন্ধ করে। পুতুল বিক্রি জলসায় হচ্ছে, কষ্টের কথা কাকে বলবেন আপনি? বলেন দুঃখ কোনো কাকে বলবেন আপনি? খাবারের দোকান হয়, ভিন্ন জিনিস লাগে, বাচ্চাগুলোর শখ লাগে, বছরে একটা জলসা, তাতেও যদি একটা খাবারের দোকান না দেন, ছেলেগুলো যাবে কোথা বলেন তো? ঠিক না ভুল বলছি? বাদাম হলো, ফুচকা হলো, জিলিপি হলো, মিষ্টি জাতীয় কিছু হলো, আপনার চাটনি হলো, খাক না ছেলে ছেলে। তা বলে পুতুল বিক্রি হবে, এটা মানা যাবে না।
আল্লাহর গজব পড়বে এলাকায়। শোনা ঠিকেরা বলে নয়, এই গ্রামের লোক দুঃখ নয় খালি আমাদের বলছে না, আমি সব গ্রামকে বলছি, আমি আমার নিজেকেও বলছি। আমাদের জীবন এইগুলি থেকে ফিরিয়ে আনতে হবে, তবেই আল্লাহ আল্লাহর রাসূল আমাদের উপর খুশি হবে। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। প্রত্যেকটা জলসা কমিটি যেই জলসায় পুতুল বিক্রি হবে দোকানটা তুলে দেন। চলেন, কে আপনার জলসায় পুতুল আনতে পারে? মেলা পেয়েছেন আপনি? জলসায় তোমরা শরিয়াতে বেখেলাফ জিনিস বিক্রি করছো, কথা বল না? ঠিক বলছি। কঠিন হতে হবে আমাদের। যত নরম হবেন পিঠ দেয়ালে ঠেকে যাবে। মুখে চোখের সামনে দিয়ে শরিয়াতের বাইরে যিনি বিক্রি করবে মুখে তালা পড়ে যাবে। নরম জায়গায় নরম, গরমের জায়গায় গরম, দুটোই ইসলামের জন্য প্রয়োজন। ইসলামে আবু বকর সিদ্দিকের উপকার হয়েছে, ওমর ফারুকের উপকার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। চারটে নিয়ম করে দিন। উলঙ্গ আমাদের বাড়ির মেয়েগুলি শরীরে কাপড় ঢেকে রাখে, ওড়না ফ্যাশন, ওড়না সানাউল্লাহ সিদ্দিকের ওড়নার বহরটা অনেক বেশি, অনেক বেশি, দু হাত হবে কম করে হলো। এখনকার ওড়না কথা বলে না, মাথাই হয়, মেয়েগুলির মাথাতেই ঠিক মতন হয় না। নাউজুবিল্লাহ বলে। বাপ ধরা পড়বেন কিয়ামতে, স্বামী ধরা পড়বেন কিয়ামতে, ছেলে ধরা পড়বেন কিয়ামতে, ভাই ধরা পড়বেন কিয়ামতে। অত সহজ কিয়ামতে একটা মেয়ে টেনে টেনে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কি ভাবছেন আপনি? মসজিদের ফাঁস কাতার দখল করলে হয় না, ফাঁস কাতার দখলের সাথে বাড়িটাকে ঠিক রাখতে হয়। হাত জোর করে বলে আমার কথাই দুঃখ নেবেন না, একটু ভেবে দেখবেন। পীরের বাচ্চার কথা না, বিছানা শরীরটা মেলিয়ে দিয়ে বালিশে মাথাটা দিয়ে ভাববে। আল্লাহ পাক আমাদের বাড়ি মাগুলিকে, বোনগুলিকে, মেয়েগুলিকে আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। শুধু মেয়েদের পর্দা না, ছেলেদের পর্দা আছে। একবার কোন মহিলার দিকে চোখ পড়ে গেল অজান্তে, গুনাহ হবে না। দ্বিতীয়বার তাকানো হারাম, যতবার তাকাবেন হারাম। এক লম্হার জন্য চোখ পড়ে গেছে, গুনাহ নেই। এবার যদি আবার চোখ তুলে দেখেন শরীয়তে ওটা হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে। চারটে নিয়ম কোন ঝুলিয়ে দিল আল্লাহ। নবী না যায়, আল্লাহ নবীকে যেতে দেবে না, নবীকে আটকাতে পারে না, নবীকে জমাতে পারে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দেখে জানিয়ে দিল, ভাইপো যদি সত্য নবী হয় ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। উজালোর আল্লাহকে বলে দেয়, উজালোর আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানে আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ওমা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহি। আপনি যেখানে থাকবেন, আপনি তাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ গজব বানা দেব না। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহি। হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করেছি। জোরে বলবেন না। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে বল না, যেন গজব দেয় আল্লাহ। নবীকে বলতে বল আল্লাহকে। আর আল্লাহ পাক বলে হাবিব ওরা বললো আমি দেবো না। কেন? ওদের মধ্যেই তো আপনি আছেন, যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। চলে বলবেন না। এরা নবীর মাকামই বোঝে না। সাহাবাদের রাসূল হজ করতেন,
আল্লাহ নবী সাহাবাদের আল্লাহ আমার রাসূলের এত আলা মাকাম দিয়েছে, নবীকে ঠান্ডা লেগেছে, চাদর জড়িয়েছে, আল্লাহ পাক ওটা দিয়ে খেতাব করেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে, জোরে বলবেন না। কোথায় ইয়া আইয়ুহান নবী, কোথায় ইয়া আইয়ুহার রাসূল, কোথায় তাহা, কোথায় ইয়াসিন, কোথায় তাফসীর, কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, খেতাব করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার কোথায় আদর করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। এত আলা আল্লাহ রাসূলের দরজা করেছেন, নবীর শানই বোঝে না। নবী মানুষ, আমরা মানুষ, বলুন নাউযুবিল্লাহ। নবী মানুষ, আমরা মানুষ, তোমার উপস্থাপন করাটা হলো নোংরা। হ্যাঁ হ্যাঁ, আমার নবী মানুষ, তুমি যেই উপস্থাপন করছো, যেই কথার ভাঁজ, ওই উপস্থাপনের শব্দ চয়নটা তোমার পছন্দ নয়। কিসে নবী না আমরা মানুষ, এর দ্বারা তুমি নবীকে নিজের সাথে সাধারণ ভেবেছো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, জোরে বলো, আমার নবী মানুষ, আমাদের মতন মানুষ নয়। আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, আল্লাহ নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী আমার অনুরূপ কে আছে, তার মানে আমার মতন তোমরা কেউ নয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদের নিয়ে নবী চেপে আসেন, তো জায়গা একটু চেপে বসে, আমি শোনা ঠেকে দিতে মনে হয় ওই দিকটা একবার এসেছিলাম, একটু চেপে চেপে বসে বসে এসে বসেন, বসতে হয়। প্রতিদিন এখানটা জলসা হয়, বছরে এক একটা জলসা বসে। এসব এলাকা আমাদের ভালোবাসার জায়গা, মহাব্বতের জায়গা। পাশে আমাদের বেলেঘাটা, কলতি, কি বলে বেনাপুর, আমিনপুর, খড়িবেড়ে, দুগদিয়া, আমাদের এই সন্ডালিয়া। আমি তো মাঘ মাসে আসবো দিনের বেলা সন্ডালিয়া মাদ্রাসা, কুরআনিয়া মাদ্রাসায় কি সুন্দর মাহফিল হয়, মাদ্রাসায় বড় মাহফিল। আর অদ্য চত্বরের মধ্যে আল্লাহ পাক একজন আপনাদের কাছে আল্লাহ নিয়ামত রেখেছেন, সবাই দোয়া করে, আমি সবসময় করি। আমাদের জনাব হাফেজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখেন, আল্লাহ তাআলা হায়াত দেন, বলেন আমি। আল্লাহ ওনাকে এই এলাকার জন্য আল্লাহ নিয়ামত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পড়বি, মুখটা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। হাফেজ আব্দুল খালেক সাহেব শয়ে শয়ে হাফেজ, ওনার ছাত্র, বড় বড় হাফেজ, যাইয়্যিদ যাইয়্যিদ আলা মাকামের হাফেজ, সব ওনার ছাত্র। ওনার মুখটা দেখবেন ভালোবাসা নিয়ে ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন। উনি কোথায় পড়েছেন জানেন? উনি পড়েছেন পানিগোবরা হুজুরের কাছে, হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ, পানিগোবরার উস্তাদুল হুফাজ হযরত হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র ছিলেন, খাস ছাত্র আমার এই বাপজান চাচাজি। সবাই মোহাম্মত রাখবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবেন, নিয়ামত পাবেন। খারাপ সোহবতে যেও না, ভালোদের সোহবতে বসলে নিয়ামত পাওয়া যায়। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা তাদের সোহবতে বসে, তাদের দরবারে বসে, তাদের বৈঠকে বসে তাদের চেহারার দিকে তাকাও। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী ওয়াজ করতেন। সাহাবার নবী জবান শরীফের ওয়াজ বুঝতে না পারলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আইন নুন, হুজুরটা আমাদের দিকে ফেরে একটু বলে, আর রে আইন নুন রাইনা, এর দ্বারা ইহুদি কাফেররা বলতো রাখালকে, রাখাল বোঝাতো রাখাল। সাহাবারা নবী পাককে ভালোবেসে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফেরেন, হুজুর আপনি যে অস্ত্র করতেন হুজুর বুঝতে পারি। আর ইহুদি কাফের তারা রাখালকে বলতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, দরবারে ইলাহিতে পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। কোরআন শরীফ পছন্দ না। দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 160 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা
আহ্বান দিলাম লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা রাইনা বলে দেখো না রাইনা বলে ডাকবে না আমার হাবিবের কাছে রাইনা বলে ডাকবে না নবীকে কি বলে ডাকবো নবীকে কি বলে বলাবো নবীকে কি বলে ডাকবো আল্লাহ পাক শিখিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও কোরআন করোনা আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী ও কোরআন করোনা একটু আমাদের দিকে ফেরেন একটু আমাদের দিকে দয়া করেন একটু আমাদের দিকে কৃপা দৃষ্টি দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন জেনে যাবো শুনে যাবো ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম কাফিরদের জন্য আছে কঠিন কঠিনতম আযাব কাফিরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকুলু রাইনা রাইনা বলে দেখো না রাইনা বলে ডাকবে না আমার হাবিবকে গিয়ে বলে দাও ওকুলু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খবরদার রাইনা ইহুদিরা রাখালকে বলে আমি আল্লাহ আমার দরবারে পছন্দ নয় এই আয়াতের শানে নজুল হলো এটা আল্লাহ আয়াত দিয়ে বলছে লা তাকুলু রাইনা ঈমানদাররা ডাকবে না ওকুলু উনজুরুনা একটু গিয়ে বলবে এবার হুজুর আমাদের দিকে কৃপা দৃষ্টি দেন বলুন সুবহানাল্লাহ নবীর শানই বোঝে না বুঝলে বলতো নবীর মুখে গন্ধ আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন না তিনটা ফেসবুকের ভিডিও দেখে আমার ভক্ত হয়েছে কি বলে ইন্ডিয়ার হুজুরদের আর ওয়াজ ভালো লাগে না বাংলাদেশের কিছু কিছু নবীর দুশমনদের বক্তৃতা পছন্দ হয়েছে আমি কিন্তু আস্তাগফিরুল্লাহ বলিনি বাংলাদেশে ভালো আলেম নাই বড় বড় আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ বলে বাংলাদেশের বেশিরভাগ খানকা শরীফ ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা আল্লাহ তৈরি করেছে যদি বলে তখন ছিল অখণ্ড বাংলা এখন তো ভাগ হয়েছে তখন অখণ্ড বাংলা অনেক মুরব্বী বাপ আছে যাদের তাদের চোখের সামনে ভাগ হয়েছে কিছু কিছু বেঈমান তারা বলে বলে বেড়াচ্ছে নবীর মুখে গন্ধ আর ওই ভিডিওটা নিয়ে আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে ওর উপরে বিশ্বাস করে তোমার কাছে তোমার নবীর থেকে ওই বেঈমান বক্তার দামটা বেশি তোমার কাছে তোমার নবীর থেকে বেঈমান বক্তার দাম বেশি কেন বেঈমান বক্তার কথাই ভিত্তি করে নবীর উপর বিশ্বাসটা খারাপ করেছো কথা ঠিক বলছে না ভুল বলছে সানাউল্লাহ সিদ্দিকীর আলোচনা ভুল হলে দূরে চলে যাও দুঃখ নেই নবীর থেকে আমার কাছে বড় কে হতে পারে নবী আমার জান নবী আমার ঈমান নবী আমার সব নবী তো আমাদের সাথে করে লেখি আমাদের জান্নাতে যাবে জোরে বলা গেল রাসূলে অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন নবীর জন্য মন কাঁদে না কেন যার মুখ থেকে বড় হলো নবীর মুখে গন্ধ আস্তাগফিরুল্লাহ তার কথাই তুমি হই হই করছো নিজের নবীর প্রতি ভালোবাসা এত তোমার কমজোর আল্লাহর রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন সমস্ত কিছুর থেকে ছেলে মেয়ে বাপ মা যা আছে গোটা পৃথিবীর সবকিছুর থেকে অন্তরে আমাদের রাসূলকে বেশি ভালোবাসতে হবে নবী বলে তারপরেই কামেলে মুমিন পরিপূর্ণ ঈমানদার যখন অন্তরে সবকিছুর থেকে নবীর মহব্বত বেশি হবে সুবহানাল্লাহ বলে কার ওয়াজ শুনে নবীর প্রতি বিশ্বাস খারাপ করলে নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানার নাম রেখেছেন আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন না হযরত আব্দুল্লাহ আবু বকর সিদ্দিকের নাম কি জানেন আপনারা আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ আবু বকরটা হলো কুনিয়া ওনার আব্বার নাম উসমান আবু কুহাফাটা হলো কুনিয়া আব্দুল্লাহ ইবনে উসমান
দুজনই কোন নিয়াতে পরিচিত? আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। বাপও সাহাবী, ছেলেও সাহাবী, তার ছেলেও সাহাবী, তিন পীর সব সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু কুহাফা সাহাবী, হযরত সিদ্দিক আকবর সাহাবী, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ উনিও সাহাবী। এই তিনটে পীর সিদ্দিক আকবর সাহাবী। জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন। ওনার মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ, আচ্ছা ওনার আবু বকর সিদ্দিক ছিলেন আব্দুর রহমান, আমি ওনার নাতির নামটা বলে ফেলেছি, আব্দুর রহমান। ওনার তিনটে মেয়ে, একজন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছেন দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। বলবেন না? আল্লাহ দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে। তোমরা যদি দিনের কিছু শিখতে চাও আমার আয়েশা থেকে শিখে নিও। জোরে বলবেন না? যতদিন মা আয়েশা দুনিয়ায় ছিলেন, ওফাত শরীফের আগে পর্যন্ত সাহাবারা কোনো ফতোয়ার রায় দেবার আগে মায়ের রায়টা ছিল সবথেকে শেষ রায়। মায়ের রায় সবার শেষে নেওয়া হতো, মা রায় কি দিয়েছেন। মেয়েদের মধ্যে সবথেকে হাদিস সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হলেন, সাহাবিয়া হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল নববী শরীফে ওয়াজ করতেন, পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজরা শরীফের মধ্যে বসে নবী পাকের জবান শরীফের ওয়াজ শুনতেন। নবী যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ড, যে শব্দ চয়ন করে, যেই শব্দ বেছে নিয়ে আল্লাহর রাসূল ওয়াজ করতেন, মা একবার শুনতেন আড়াল থেকে, চোখে দেখে নয়, আড়াল থেকে যে শব্দ চয়ন করে আমাদের রাসূল ওয়াজ করতেন, মা একবার শুনে ওয়াজটা সেম টু সেম আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আমাদের নবী ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা। জোরে বলে। আমাদের সমাজে বানানো হয়েছে 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ বলে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নয়, ওটা হলো হ্যাপি বিহায়া ডে। ওটা হলো হ্যাপি বিহায়া ডে। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। 14ই ফেব্রুয়ারি জাহান্নামের কারখানা তৈরি করেছে। ঠিক না ভুল বলছি? আর একটা জাহান্নামের কারখানায় আগে এটাই তৈরি হয়েছে। এইখানটা জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পার্কে ঘোরাটা গুনাহ নয়, দিঘায় যাওয়া গুনাহ নয়, মিথ্যা কথা বলা। গোয়ায় ঘুরতে যাওয়া গুনাহ নয়, মিথ্যা কথা বলা। কিসের আল্লাহর নিয়ামত দেখলে গুনাহ হয়? কথা বলে। আমাদের সমাজে কিছু লোক দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে কেন আপনি বললেন? আপনি জানেন আপনার গ্রামটা কি হচ্ছে? আপনি জানেন? মাঠের মোড় মাথায় গিয়ে দেখেন 3টে মদের বোতল পড়ে আছে। সিগারেটের ফটোগুলো পড়ে আছে, যেগুলো ধরে আর টানা যায় না, গিয়ে দেখেন জড়ো হয়ে পড়ে আছে। কি বলছেন দিঘার কথা? আপনি গ্রাম সামলাতে পেরেছেন? এগুলো আমাদের চিন্তার ভুলে। দীঘায় যাওয়াটা গুনাহ নয়, যদি দীঘায় গিয়ে নোংরামি না করে আল্লাহর নিয়ামত থেকে শুকরিয়া আদায় করে, সওয়াব হবে সওয়াব। পাড়ের একটা কোণে বসে সমুদ্রের দিকে দেখবেন ঢেউটা আসছে, কি সুন্দর ভাঙে, পানি সেই পায়ে এসে ঠেকে গেল, আবার পানি আস্তে আস্তে পিছন ফিরে আবার চলে, জমিনটা আবার শুকনো হয়ে গেল, মনে হয় না একটু এখানে পানি ছিল। এটা দেখবেন আল্লাহ তোমার কুদরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, যিনি রব্বুল আলামিন, গোটা আলামের রব, গোটা আলামের রব। দিঘার পাড়ে বসে বসে যদি এই রকম করেন আপনি, দিঘার পাড়ে বসে আপনার সওয়াব হবে। যদি বলবেন না, দিঘার পাড়ে যাবেন বালুর ওপর ফাঁকা জায়গায়, কি সুন্দর লাল কাঁকড়া গুড়ি বালু পুড়ে উঠছে, ঝাঁক ঝাঁক কাঁকড়া লাল। ওদের দিকে আগিয়ে যাবেন, আবার তলায় যাবে, ধরা যাবে। এখানে হাজার হাজার লাল কাঁকড়া, কাছে গেলে কি হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দৌড়ে গেলে ধরা যায়, কাঁকড়া হাতে তুলে দেখবেন আল্লাহ তোমার সৃষ্টি, সওয়াব হবে। জোরে বলো। আপনি যদি দিঘায় গিয়ে নোংরামের চিন্তা হয়, টুপি মাথায় দিয়ে গেলেও গুনাহ হবে। কথা বলেন। আপনি যদি দিঘায় গিয়ে নোংরামের চিন্তা হয়, টুপি মাথায় আর মুখে দাড়ি জুব্বা পরে গেলেও গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। দিঘার পাড়ে বসে এইগুলি করে সওয়াব লেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ।
নিজের কাছে জলসায় এসেছেন স্বভাব, আর যেখানে দোকান বসে ওখানে গিয়ে যদি আপনি নোংরামি চিন্তা হয় মেয়েগুলিকে দেখে স্বভাব না এখানে তো কোনো হয় কিছু বুঝছেন? সব জিনিসের ভাগ আছে, ঢালাও ভাবে হারাম বললে হয় না। দীঘায় যাওয়া হারাম, কে ফতোয়া দিতে বললাম আপনাকে? আল্লাহর নিয়ামত দেখলে আবার হারাম হয়। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করলে মহব্বত ঠিক করে, ভালোবাসা ঠিক করে। আমার ভাইয়েরা বাচ্চাদের সমাজে 14ই ফেব্রুয়ারি নামে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে। বাড়ির কিছু কিছু মেয়ে বাধ্য হয়ে আত্মহত্যা করে ফেলছে, বিষ খাচ্ছে, ট্রেনে গিয়ে ঝাঁপ দিচ্ছে। খবর শোনা যায় না। তার মানে 15 বছরে আপনার 5 বছর ধরে সম্পর্ক, একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা, 5 বছরে 5 বার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হয়েছে, প্রেম দিবস হয়েছে 5 বছরে 5 বার। একটা লজেনকে ভেঙে 2 ভাগ করে খেয়েছে। একটা লজেন 3 মিনিট উনি খেয়েছে, 3 মিনিট ইনি খেয়েছে। হাসাতে সানাউল্লাহ সিদ্দিকী বলেন, হাসলে তো ক্যাজুয়াল হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসে, হাসলেন মানে ক্যাজুয়াল করে দিলেন। না কিসের হাসি? এটা হাসির জন্য বলছি আপনাকে, এটা শেখার জায়গা একটা। কষ্ট পেলেন না? হাসাতে বলি না আপনাকে আমি। 5 বছরে 5 বার হয়ে গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সম্পর্ক হলো শারীরিক সম্পর্ক, মেয়েটার পেটে বাচ্চা এসে গেল। তখন আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে হচ্ছে না, তখন হ্যাপি অশান্তি ডে হচ্ছে। কে বলে 15 দিন আর ছেলেটা ফোন তোলে না, মেয়েটা 15 দিন ফোন তুলছে না। মেয়েটা ডিপ্রেশন, চাপের মধ্যে আসছে। বিয়ে করবে বলেছিল, বার্তা দিচ্ছে না। মেয়েটা বাধ্য হয়ে খালাকে বললো, ভাবিকে বললো, চাচিকে বললো, মাকে বলতে পারছে না, বাপকে পারে না। মেয়েটা অনেক বাড়ির আছে ডিপ্রেশনে গলায় ধরে দিয়ে দেয়। সমাধান কিন্তু ওটা না, মেয়েটা নিজের উপর জুলুম করে হারাম পথ বেছে নিয়েছে। সমাজে গুলো হচ্ছে না ভাই। ভালোবাসার নামে ওয়াহিয়াতি চলছে। ভালোবাসা তো ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে। জোরে বলে, আমার নবী যখন খেতেন দস্তরখান বিছিয়ে খান সুন্নাত। জোরে বলে, আমরা মানবো না তো কারা মানবে? আমার নবীর চরিত্র আমরা মানবো না তো কারা মানবে? বলে আমার নবী, আমাদের নবী, আমাদের জান, আমাদের ঈমান, তিনি আমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? বললেন আল্লাহুম্মা আমিন। যিনি কিয়ামতে আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমাদের নাজাতের ব্যবস্থা রাসূলুল্লাহ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত আমরা মানবো না তো কারা মানবে? যখনই খাবেন ছোট্ট পাড়া হলে একটা দস্তরখান বিছিয়ে দেবেন। দস্তরখানে খাবার পড়ে গেলে তুলে খাবেন, দস্তরখানে খাবার তুলে খাওয়া সুন্নাত। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, খাবারটা পড়ে গেলে তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলুন। আল্লাহর নবী যখন খেতে হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গায়ের কাছে হেলান রেখে বসে থাকতেন। নবী যেগুলো হাড়গুলো খেয়ে রাখতেন, মা ওগুলোকে অনেক সময় তুলে মা আবার খেতেন। নবীর খাওয়াটা মা খেতেন। জোরে বলো। আল্লাহর নবী মা যেখানটায় গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আমাদের নবী ওইখানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। মোহাব্বত আমাকে ইসলাম শিখিয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে নামে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে, ওখান থেকে ভালোবাসা শিখতে হবে না। ভালোবাসাটা আমাদের রাসূলের কাছ থেকে শিখবো। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? কোথাকারে কে বলে দিল? নাউজুবিল্লাহ, নবীর মুখে গন্ধ এড়িয়ে লাফাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে আরেকটা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হলেন হযরতে আব্দুল্লাহ। মক্কার কাফেররা বলেছিল আমাদের দেব দেবীদের লানাত, তোদের বাড়ির মেয়েদের পেটে আর পুত্র সন্তান হবে না। তোদের বাড়ির মেয়েদের পেটে আর ছেলে হবে না, সব মেয়ে হবে। এটা আমাদের দেব দেবীদের লানাত। হযরত আসমা পেটে আল্লাহ বাচ্চা দিলেন। আল্লাহ রাসূলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করলেন। সাহাবারা তো খুশি হয়ে গেলেন, সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফে বলি মনে মনে তাকবীরে ধরে তুলে নিয়ে তাকবীরে ধরে তুলে
মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের বলবেন পুত্র সন্তান পাঠিয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুকুরের কাছে চলে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নূরের মধ্যে বলে একটু খেজুর করে চিবিয়ে চিবিয়ে নরম করে, আল্লাহ নবী লালা শরীর মাগা খাজর, আল্লাহ নবী খুদু শরীর মাগা খাজর নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিতে লাগলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত আব্দুল্লাহর মুখে নবী ওনাকে কোলে নিয়েছে, নূরের মুখে খাজুর করে চিবিয়ে লালা শরীফওয়ালা খাজুর নবী ওনাকে খাওয়াচ্ছেন, তাহানিক করছেন। তাহানিক করাটা হলো সুন্নাত। শুক্রবার থেকে মসজিদের সিঁড়ির কাছে বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়ে একটা বাটিতে একটু চিনি হোক বা মধু হোক বা মিষ্টি হোক বা গুড় হোক কি মিষ্টি জাতীয় কিছু নিয়ে মসজিদের গেটের কাছে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়, বাচ্চাটা গাড়িতে দম করে দেয়, ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস হাতের মধ্যে দিয়ে ওই ঠোঁটে জিভে লাগিয়ে দেয়, ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আকিকা দেবেন, আকিকা আল্লাহ রাসূল বলেছেন ছেলে হলে দুটো, মেয়ে হলে ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। 7 দিন 14 দিন না হলে 21 দিন, 7 দিন 14 দিন না হলে 21 দিন। 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো উত্তম। যদি এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে না দিতে পারেন, যে কোনো দিন দিতে পারেন, তবে 3 দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়ার চেষ্টা করবেন। আকিকা আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এসেছে আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেল, আমাদের নবী বিমারে পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী নূরের বাদান শরীফের খুন শরীফ একটা বাটিতে দিয়ে নবী বললেন, আব্দুল্লাহ লাব্বাইকা রাসূলুল্লাহ, এটা এমন একটা জায়গায় লুকিয়ে দাও কেউ যেন খুঁজে না পায়। এই আমার খুন শরীফ এমন একটা জায়গায় লুকাবে কেউ না পায়। নবী পাকের খুন শরীফ নিয়ে উনি হাঁটছেন, রক্ত মোবারক, হাঁটতে হাঁটতে চিন্তিত হয়ে গেলেন নবী পাকের খুন শরীফ কোথায় রাখি, কে যে বিয়াদবি করে ফেলে। এই চিন্তা করে নবী পাকের খুন শরীফটাকে পান করে নিয়েছেন, মানে খেয়ে নিয়েছে। জোরে বলে এমন জায়গায় রেখেছে আর কেউ পাবে না। নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলেন। নবী পাক বলেন, কি বাবা কোথায় রাখলে? এমন জায়গায় লুকিয়ে যাকে পাবে না। কোথায়? হুজুর তেমন গোপনীয় জায়গা না পেয়ে হুজুর পান করে নিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি তোমার কসমের উপর কায়েম থাকো, আমি নবী বলছি, তোমার জন্য আল্লাহ জাহান্নামটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার আপনার খুন পান করা একে অপরের করব, নিজের করব হারাম। নবী পাকের খুন শরীফ খেয়েছেন, জাহান্নামটাই হারাম। এটা বলা গেল না? সেই নবীর শানে বলছেন নবীর মুখে গন্ধ, আস্তাগফিরুল্লাহ বলে। এই ধরনের আরো কিছু হাদিস শরীফ এনে ইমামরা কিতাব লিখেছেন। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস ইলমি রাহমাতুল্লাহ মাদারিসুন নবুওয়াত বলে কিতাব লিখেছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস ইলমি বর্তমান গোটা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম, আল্লামা তাকি উসমানী সাহেব। গোটা পৃথিবীর মধ্যে একজন আলেমদের মধ্যে উনি একটা বড় আলেম, আল্লামা তাকি উসমানী সাহেব। ওনার আব্বাদান ছিলেন আল্লামা শফি সাহেব। ওনার আব্বাদান ছিলেন বড় আলেম। মুজাদ্দিদুজ জামানের সাথে কলকাতায় মিটিং হয়েছিল, ওনার আব্বাদান ছিলেন যিনি এই আল্লামা তাকি উসমানী সাহেব আর ওনার দাদু, এই দুজন মিলে মুসলিম শরীফের সর্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ করেছে ফাতহুল মুলহিম।
12 খণ্ডে 12 খণ্ডে ওনার দাদু ছিলেন আল্লামা সাব্বির হোসেন উসমানী সাহেব। আল্লামা সাব্বির হোসেন উসমানী সাহেব বড় আলেম ছিলেন। ফতহুল মুলহিম বলে কিতাব লিখেছেন, মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। উলামা হযরত বলেন আল্লামা তাকি উসমানী সাহেব ওনারা কিতাব লিখতে ফতোয়া উসমানিয়া, ফতোয়া উসমানিয়া আরো বিভিন্ন কিতাবে এসেছে। কিছু হাদিস শরীফ তুলে বলেছেন এই হাদিস দলালত করতে हैं कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का बाउल दम तय्यब ताहिर है। এই হাদিস শরীফগুলো প্রমাণ, দলালত মানে প্রমাণ করছে, এগুলো প্রমাণ করে আল্লাহর নবীর দম মানে রক্ত খুন শরীফ, বাউল মানে পিচ্চা, নবী পাকের এগুলো পাক পবিত্র, তয়্যব তাহির, পাক এবং পবিত্র। জোরে বলা গেল না। इसे कियास पर आपके तमाम फदालत का हुक्म है। और এর উপর ভিত্তি করে নবী পাকের সবকিছু ফদালত মানে শরীর থেকে যেগুলো নির্গিত হয়, আল্লাহ নবীর জিসম শরীফ থেকে থুতু শরীফ বার হয়, নাক মোবারক থেকে পানি বার হয়, শরীর জিসম শরীফ থেকে যা বার হয় সব হলো পাক পবিত্র। জোরে বলবেন না। নবী পাক যেখানে কাজায়ে হাজাত ফিরতেন আল্লাহ পাকের হুকমে জমিনটা ফেটে যেত, কাজায়ে হাজাত জমিনের নিচে যেত, আবার জমিন লেগে যেত, ওই জায়গা থেকে কয়েকদিন পর্যন্ত খুশবু বার হতো। জোরে বলবেন না, জোরে বলা গেল না। और आईनी शरा सही बुखारी फरमाते हैं अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह उम्मतुल कारी, अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह बुखारी शरीफे शरा उम्मतुल कारी किताब उन्हीं लिखेছেন। उन्हीं बोले और आईनी शरा सही बुखारी फरमाते हैं कि इमाम आज़म इमाम अबू हनीफा रहमतुल्लाह का यही मजहब है। इमाम अबू हनीफा रहमतुल्लाह उनार বিশ্বাস এটা নবী পাকের জিসম শরীফ থেকে যা বার হয় সব পাক এবং পবিত্র। জোরে বলা গেল না। और शेख इब्न हज़र मक्की फरमाते हैं कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के फदालत तहारत पर बहुत ज्यादा और कसरत से रोशनी दलाइल है। उन्हीं बोले नबी पाकेर এগুলি পাক হবার উপরে অনেক বেশি এবং নূরানি মজবুত দলিল মওজুদ আছে। জোরে বলা গেল না। সেই নবীর ভালোবাসা না যাত্রা তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করুন, কোথাকারের কে তিনটে ফেসবুকে ভিডিও পেল, ওই দিয়ে আমাদের বাড়ির কিছু ছেলে মাথা পাতা, ঠিক না ভুল বলছি? এটা আমার দিকে তাকা, পাশে মাদ্রাসা আছে আমিনপুর মাদ্রাসা, ওইখানে গিয়ে উলামাদের সন্নিধ্য নিয়ে নিজের ওই দ্বন্দ্বটা কাটাতে পারেন। পাশে আমিনিয়া মাদ্রাসা, ওইখানে গিয়ে নিজের এই মনের দ্বন্দ্বটা কাটাতে পারেন। পাশে বোয়ালঘাটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে নিজের এই মনের দ্বিধাটা কাটাতে পারেন। পাশে আমাদের কাতুনিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে নিজের এই দ্বিধাবোধটা কাটাতে পারেন। যাবেন কার ভিডিও দেখে হই হই করছে? আপনি জানেন ফেসবুকে কত রকম ভিডিও আছে, প্যান্ডেলে বাঁশ ধরে লাফিয়ে লাফিয়ে জিকির করছে, কথা বলে না, আছে না নাই? করেন আপনারা? করেন? স্টেজে খাই দিক বাড়ি চলছে, কঠিন মাইকটা নিয়ে হুজুরটা গেলে কে চিরে পড়ে গেল, এখানে উঠতে পারবে, গাড় ফাড়া করা আছে। আপনি লক্ষ্য রাখবেন ইমাম সাহেব, কঠিন ব্যাপার বলে দিয়েছে। কি বলে আপনারা করেন না? আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর ইশকে পাগল হয়ে যাও, আল্লাহর দেওয়ানায় পাগল হয়ে যাও, হুঁশ হারিয়ে ফেলো না, দিনের বিধানে মজবুত থেকে ইশকে মাওলায় পাগল হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না। ফোনে ভিডিও আছে, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আর সব এসে পায়ে সিজদা করে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। বলুন নাউজুবিল্লাহ।